সকালবেলায় মেয়ের আমার ঘুম থেকে উঠতে না উঠতেই কাণ্ড। জানলাটা খুলে পর্দাটা জাস্ট সরিয়ে তারই মধ্যে জানলার ওপারে ঠাম্মি এসে ঠাম্মিকে দেখে মেয়ে তো আমার কিছুতেই বিছানায় থাকতে রাজি নয়, কিন্তু জানলার নেটটা ভেদ করে যেতে পারলে বাঁচবে। তবে এত সকালে মেয়েকে তো আমি কিছুতেই বাইরে যেতে দেবো না, তাই জন্য বললাম তুমি এখান থেকেই ঠাম্মির সাথে খেলা করো। যাই হোক, মেয়েকে ফ্রেশ করিয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে কিন্তু ওর পাপার কাছে দিয়ে আসলাম। তখনই আমি রান্নাঘরে এসে মেয়ের ব্রেকফাস্টটা রেডি। সকালবেলার দিকে কিন্তু আমি ওকে স্যারেলাকটাই খাইয়ে থাকি। কদিন ধরে যেহেতু শরীরটা ওর ভালো নেই, তাই জন্য কিন্তু স্যারেলাকের সাথে আজকে কোনো রকম ফল অ্যাড করি। সোনাকে খাইয়ে রেখে তারপরে চলে আসলাম বাবার জন্য ছাতু মুড়ি মাখার জন্য। আজকে যেহেতু একটু সকাল সকালই বাবা কাজে যাবে, সেজন্য বললো বাবা এত সকালে ভাত খেয়ে যাবে না, কিন্তু একটু ছাতু মুড়ি মেখে দিলাম চিনি দিয়ে। অন্যান্য দিন কিন্তু রেগুলার আমি দুধ বিস্কুট খেয়ে থাকি, কেন জানি না আজকে দুধ বিস্কুট খেতে একদমই ভালো লাগছে না। পাত্রটার মধ্যে আমি দুধ গরম করেছিলাম, তার মধ্যে কিছুটা মুড়ি দিয়ে নিলাম। এখন সকালের দিকে আমি এই দুধ মুড়িটাই খাবো। মুড়িটা খেতে না খেতেই বাইরের থেকে দেখি ডাকাডাকি করছে মাচালা কাকু। দৌড়ে এসে দেখি আমুদি মাছ আর রুই মাছ। তবে আমাদের ঘরে কিন্তু রুই মাছ রয়েছে, কালকে বাজার থেকে বাবা নিয়ে এসেছে। কিছুদিন ধরেই মায়ের মুখে অরুচি হয়েছে, এই জন্য মায়ের জন্য কটা আমুদি মাছ নিলাম। আমুদি মাছ দিয়ে কাঁচা টমেটো, পাকা টমেটো আর পেঁয়াজ দিয়ে ঝাল খেতে কিন্তু দারুণ লাগে। ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি, তাতে কিন্তু রুচিটা অনেকটাই ফিরে আসে। বরমশাই কিন্তু এত ছোট মাছ খাওয়ার পক্ষপাতী একদম, ওনার জন্য কিন্তু আলাদা করে আবার রুই মাছ রান্না করতে হবে। আমি কিন্তু 500 মতো আমুদি মাছ নিয়েছি, আর আজকের মাছগুলো কিন্তু অনেকটাই ভালো ছিল। আজকালকার দিনে কাউকে কিন্তু কাঠে রান্না করতে দেখাই যায়, তবে আমাদের বাড়িতে কিন্তু ভাতটা কাঠেই রান্না করা হয়। একটু কষ্ট করে হলেও গ্যাসের থেকে কিন্তু কাঠে রান্না করলে ভাতটা অনেকটাই সুন্দর হয়। তোমরা কে কে এখনো কাঠে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যেও। মা তো ওইদিকে ভাত রান্না করছে, আমি চলে আসলাম পেখমের জন্য খিচুড়ি বানানো। শুধু পেখমের জন্য কথাটা কিন্তু ভুল বললাম, পেখম আর পেখমের ঠাম্মি দুজনের জন্য। একটু বেশি করেই কিন্তু খিচুড়িটা আমি সবজি দিয়ে বানিয়ে যাতে ঠাম্মি আর নাতনি খেতে পারে। তবে এর মধ্যে কিন্তু নুন, হলুদ, মশলা বা তেল ঝাল কিছুই নেই। কিন্তু পেখম খাবে তাই জন্য কিন্তু আমি কিছুই দিই। এই যে এইটুখানি কিন্তু মেয়ের জন্য আলাদা করে তুলে রাখলাম। ভেবেছিলাম আজকে রুই মাছ আর আমুদি মাছের ঝাল রান্না করব। হঠাৎ করে বরমশাই 1 কেজি চিকেন নিয়ে হাজির। বললো আজকে দুপুরবেলায় চিকেন কষা করো। বরমশাই যেহেতু শখ করে নিয়ে এসেছে, তাই জন্য কিন্তু রান্নাটা করেই ফেললাম। তাই জন্য মা বললো যে মাছগুলোকে কেটে ফ্রিজে রেখে দিতে, কালকে খাবো। যেহেতু সবার একটু সর্দি, তাই জন্য কিন্তু আজকের চিকেন কষাটা একটু ঝালঝালি রান্না করব। আগের সপ্তাহে বাবা এই মেথি শাকগুলো নিয়ে এসেছিল বাজার থেকে, সময়ের জন্য রান্না করা হয়নি। পাতাগুলো দেখো লাল লাল হয়ে গেছে, তাই জন্য ভাবলাম বেগুন দিয়ে এটা রান্না করব। বাড়ির সামনে যে টাটকা খাবারের গাড়ি, সেই কাকুর কাছ থেকে মা এই বাবুজি কেকগুলো রেখেছে। জিনিসটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তবে এটা কিন্তু আমার জন্য একদমই নয়, কারণ আমি কাপে চা খাই না। সাজিয়েছি কিন্তু বাবার জন্য, বাবাকে দিয়ে তারপরে কিন্তু আমি খাবো। কেক খেতে না খেতেই হঠাৎ করে কলিং বেলের আওয়াজ। দরজা খুলতেই দেখি এক জেঠিমা হাতেই কন্টেনারটা ধরিয়ে দিল। কন্টেনারটা খুলেই দেখি কড়াইশুটির ঘুগনি। বললো শখ করে বানিয়েছি, তাই তোমাদের একটু দিয়ে গেলাম। শীতকালে কিন্তু কড়াইশুটির ঘুগনি খেতে অনেক ভালো লাগে। ঘুগনিটা যেহেতু সন্ধ্যাবেলাতেই দিয়ে গেছে, তাই আজকের টিফিনটা কিন্তু ঘুগনি দিয়েই হবে। তবে ঘুগনিটা কিন্তু এখন আমি আমার মতো করে খাবো। একটু পেঁয়াজ, লঙ্কা তার সাথে চানাচুর না দিলে কিন্তু ব্যাপারটা একদমই জমবে না। এখন আমি মজা করে ঘুগনিটা খাই। আর আজকের ভিডিওটা কিন্তু এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।